আসসালামু আলাইকুম। দ্য রিজনস ফর এক্সিস্টেন্স, বেঁচে থাকার কারণ। জাপানের মানুষরা এটাকে খুবই ইন্টারেস্টিং একটা শব্দ দেয়, যেটা হচ্ছে ইকিগাই। তারা মনে করে প্রত্যেকটা মানুষেরই একটা ইকিগাই থাকা দরকার বা বেঁচে থাকার কারণ দরকার। তো দুজন বিখ্যাত লেখক হেক্টর গার্সিয়া ও ফ্রান্সেসকো মিরায়েস, তারা জাপানের মানুষদের ইন্টারভিউ নিয়ে তারা 10টা রিজন বের করে যে আসলে কিভাবে মানুষের দীর্ঘায়ু এবং সুখী জীবনযাপন লিড করতে পারে। আমরা জানি জাপানের মানুষরা আহ, খুবই দীর্ঘদিন বাঁচে এবং অনেক সুখী হয়। তো তাদের থেকে ইন্টারভিউ নিয়ে তারা মূলত একটা রিজনস বের করে। আমরা পর্যায়ক্রমে এই রিজনগুলি নিয়ে আলোচনা করব। প্রথম রুলস, স্টে অ্যাক্টিভ, ডোন্ট রিটায়ার। তারা বলছে সক্রিয় থাকো, অপশন নিও না। আমাদের অভ্যেস হচ্ছে আমরা একটা নির্দিষ্ট সময় গিয়ে আমাদের প্রফেশন থেকে, আমাদের কাজ থেকে আমরা অপশন নিয়ে নিই এবং রেস্ট করতে থাকি জীবনের শেষ পর্যায়ে এসে। কিন্তু তারা বলছে রেস্ট করা যাবে না। মানে তুমি এমন কিছু করো যেটা তোমার লাইফে কিছুটা হলেও ভ্যালু অ্যাড করবে, সমাজে তোমাকে মানুষ কিছুটা হলেও মূল্যায়ন করবে, কিছুটা হলেও তুমি আর্নিং করতে পারবে। আহ, তো তাদের কথা হচ্ছে এমন কিছু করো জীবনে শেষ পর্যায়ে এসে হলো। আমরা তো কি করি, জীবনের শেষ পর্যায়ে এসে আমরা রেস্ট নিয়ে নিই, বিশ্রাম করতে চাই। তো তাদের কথা হচ্ছে বিশ্রাম করো না, কিছু একটা হলেও করো। 2 নাম্বার রুলস, সেটা হচ্ছে টেক ইট স্লো, আস্তে যান। আমরা আমাদের জীবনের প্রায় সময়, বেশিরভাগ সময় আমরা কোনো কিছু করার ক্ষেত্রে, কোনো কিছু অর্জনের ক্ষেত্রে বা কোনো একটা নির্দিষ্ট কাজ করার ক্ষেত্রে আমরা খুবই দ্রুত সেটা শেষ করার ট্রাই করি বা অর্জন করার ট্রাই করি। তো তারা সেটা বলতেছে যে তোমরা কোনো কিছু নিয়ে তাড়াহুড়া করো না, আস্তে যাও। সফলতার দিকে খুব বেশি তাড়াহুড়া করলেই আপনি ফসকে যেতে পারেন। আহ, আপনি যেটা চান সেটা না হইতে পারে। সেক্ষেত্রে তারা বলতেছে যে যে কোনো জিনিসের ক্ষেত্রেই আপনি খুব তাড়াহুড়া না করে খুব স্লোলি যাওয়া উচিত। 3 নাম্বার রুলস হচ্ছে ডোন্ট ফিল ইউর স্টোমাক। মানে আপনি পেট ভরে খাবেন না। আপনার খাওয়ার জন্য যে আপনার যতটুকু প্রয়োজন তার 80% খেলেই হবে। আমরা তো সচরাচর কিছু খাওয়ার সময় আহ, চেষ্টা করি, মানে পেট ভরে যাওয়ার পরেও বা একদম খাওয়া শেষ তখনও যদি সামনে কোনো মজাদার খাবার থাকে, বিশেষ করে দই বা মিষ্টি এই জাতীয় কোনো খাবার থাকে, তখন আমরা সেটাও খেয়ে নেওয়ার চেষ্টা করি। তো তাদের কথা হচ্ছে পেট ভরে না খাওয়া, সেক্ষেত্রে কিছুটা হলেও পেট খালি রাখা। ওকে। নাম্বার 4, সারাউন্ড ইউর সেলফ উইথ গুড ফ্রেন্ডস। তারা মনে করে আমরা যাদের সাথে চলি, যে মানুষগুলোর সাথে থাকি, তারা যেন ভালো মানুষ হয়। সেক্ষেত্রে আহ, আমাদের জীবনের দীর্ঘ জীবন এবং সুখী জীবনের জন্য সহযোগিতা করবে। তবে এটা আমাদের সমাজে প্রচলিত আছে। যেমন আমরা বলি, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। তো এটা আসলেই মেনটেন করা উচিত। 5 নাম্বার রুলস, গেট ইন শেপ ফর ইউর নেক্সট বার্থডে। তারা বলতেছে আপনি আপনার পরবর্তী জন্মদিন পর্যন্ত আপনি নিজেকে ফিট এবং সুস্থ রাখুন। তার মানে হচ্ছে আপনি প্রতিদিন এমন কিছু করেন যেটার কারণে আপনার শরীর জং ধরে না যায়, আপনি ফিট থাকেন। সেটা হয় হালকা ব্যায়াম কিংবা এমন কোনো কাজ যেটার মাধ্যমে আপনার এক্সারসাইজ হবে। সো এটা খুব ইন্টারেস্টিং। অ্যান্ড এর পরেরটা, কিপ স্মাইলিং। তারা আপনাকে হাসতে বলতেছে। এটার একটা ইফেক্ট আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও আমরা পাই। যেমন কেউ যদি আমাদের সাথে একটু আহ, হেসে কথা বলে, সেক্ষেত্রে আমরা তার প্রতি একটু অ্যাট্রাকটিভ হই। আহ, এজন্য আসলে হেসে হেসে কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আপনি হাসলে আপনার মস্তিষ্ক ভালো থাকে, আপনার প্রতিদিনের যে পজিটিভ থিঙ্কিং সেটা বৃদ্ধি পায়। সো এই পয়েন্টটা অনেক ইম্পর্ট্যান্ট আমাদের ব্যক্তিগত জীবনে সুখী জীবন লিড করতে। সো অলওয়েজ কিপ স্মাইলিং। 7 নাম্বার রুলস, রিকানেক্ট উইথ নেচার। প্রকৃতির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা। এটা কিন্তু সত্যি ব্যক্তিগত জীবনে আমাদের অনেক বেশি ফুটে ওঠে। সুস্থ এবং সুন্দর জীবনযাপনের জন্য, বিশেষ করে সুখী হওয়ার জন্যে বা মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্যে আমাদের প্রকৃতির সঙ্গে ভালো সম্পর্ক থাকা উচিত। সম্পর্ক বলতে আমরা যখন দেখি যে আমি কোনো নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়েছি, তখন নদীর ঢেউ, নদীর স্রোত, নদীর থেকে আহ, আসা বাতাস আমাদের মনের মধ্যে লাগলে বা আমাদের শরীরের মধ্যে অনুভব হলে আমরা আসলেই গুড ফিল করি। তো সেক্ষেত্রে কিংবা অনেক বড় সবুজ মাঠ বা কোনো ফুলের বাগান দেখলে আমরা যে হ্যাপি ফিল করি, তারা সেখানে মূলত এই জিনিসটাকে ফুটে উঠেছেন যে আপনি যত বেশি প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন, যত বেশি প্রকৃতিকে অবজার্ভ করবেন,
সেখানে আপনি যত বেশি ঘুরতে থাকবেন আপনার মানসিক স্বাস্থ্য তত বেশি ভালো থাকবে। সো এটা আমাদের সুস্থতার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। 8 নম্বর হচ্ছে গিভ থ্যাঙ্কস। মানে যখন কেউ আপনার উপকার করবে, কেউ আপনার ন্যূনতম কাজে আসবে, তখন তাকে কৃতজ্ঞতা প্রকাশ করুন। এটার মাধ্যমে একটা মানসিক শান্তি পাওয়া যায়। ঠিক আছে? সো অলওয়েজ কেউ যদি আপনার উপকার করে তাকে ধন্যবাদ দেন। এটা একটা ভালো অভ্যেস। যে করছে তার জন্য ভালো। সে যেমন খুশি ফিল করবে বা আপনার প্রতি অনার ফিল করবে, তেমনি আপনি নিজেও তাকে থ্যাঙ্কস দিয়ে বা কৃতজ্ঞতা প্রকাশ করে আপনার নিজের কাছেও ভালো লাগবে। অ্যান্ড 9 নাম্বার সেটা হচ্ছে লিভ ইন দ্য মুমেন্ট। তার বলতেছে যে আমরা বিশেষ করে প্রতিদিন আমরা যখন সকালে উঠি তখন আমরা গতকালকে কি করেছি, কি ভুল করেছি, বা তার আগে আমার কি ভুল হয়েছে, এই বিষয়গুলো নিয়ে খুব বেশি টেনশনে থাকি। কিংবা ফিউচারে আমার কি হবে, এটা নিয়ে আমরা অনেক বেশি টেনশনে থাকি। তো তারা বলতেছে যে আপনি প্রেজেন্ট নিয়ে ভাবেন, আপনি যেখানে আছেন সেটাকে ভালোভাবে উপভোগ করেন। অতীত কিংবা ভবিষ্যৎ নিয়ে খুব বেশি টেনশন না করে যে অবস্থানে আছেন সেটাকে এমনভাবে ফিল করুন যেন এটার পরবর্তীতে আর আপনার ভবিষ্যতে কিছু হবে না, বা এটাই আপনার জন্য শেষ। সো ওই জিনিসটাকে আসলে ফিল করা উচিত। এটা আমাদের যারা মুসলমান, আমাদেরকেও অনেকবারই বলা হয়েছে যে আমরা যেন খুব বেশি ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে বর্তমানটাকে কাজে লাগে। তো তাদের কথা হচ্ছে আহ, অতীত নিয়ে না ভেবে বর্তমানটাকে ভালোভাবে উপভোগ করা। তো সর্বশেষ রুলস বা 10 নম্বর রুলস হচ্ছে ফলো ইউর ইকিগাই। ইকিগাই বলতে আমরা আগেই বলছি, সেটা হচ্ছে বেঁচে থাকার কারণ, দ্য রিজনস ফর এক্সিস্টেন্স। তো বেঁচে থাকার কারণকে কিভাবে ফলো করা যায় সেটা হচ্ছে যে আমরা কিংবা আমরা যারা বেঁচে থাকতে চাই, আমাদের প্রত্যেকটা মানুষেরই একটা লক্ষ্য থাকে, ড্রিম থাকে। আহ, তো সেটা এইভাবে হইতে পারে আমরা একটা নির্দিষ্ট মানুষের জন্য বেঁচে থাকি, যে এই মানুষটাকে পাইলে আমি সুখী জীবন ফিল করব। কিন্তু একটা সময় আছে আমরা যখন ওই মানুষটাকে হারাই ফেলি, কিংবা একটা সময় হয়তো বা আমরা ফিল করতে পারি ছোটবেলা থেকে আমার লক্ষ্য থাকে যে আমি একটা বড় অফিসার হব, অমুক অফিসার, নেভি অফিসার হব, কিংবা খুব বড় একজন ডাক্তার হবে। কিন্তু যখন আমি সেটা থেকে ফেল করলাম, সেটা হইতে পারলাম না, তখন আমরা আমাদের যে মূল ইকিগাই সেটা হারাই ফেলি। তো লেখকের কথা হচ্ছে আমাদের যেন নির্দিষ্ট একটা ইকিগাই নিয়ে আমরা যেন বেঁচে না থাকি। কোনো একটা নির্দিষ্ট জিনিস হারিয়ে ফেললে আমরা যেন তাৎক্ষণিক অন্য একটা ইকিগাই খুঁজি। ইকিগাই মানে হচ্ছে আমাদের বেঁচে থাকার কারণ। আমরা যেন অন্য একটা বেঁচে থাকার কারণ খুঁজে নেই এবং সেভাবে আগে যাই। কিন্তু আপনার যদি একটা নির্দিষ্ট লক্ষ্যই না থাকে, একটা সময়কে যদি আপনি জীবনের যে লক্ষ্য ছিল সেটা থেকে হারায় যান, আর আপনি যদি নতুন করে আরেকটা না খুঁজে নেন, তাহলে কিন্তু আপনার জীবনে যে বেঁচে থাকার কারণ, যে অনুপ্রেরণা থাকবে, সেটা কিন্তু আপনি হারাই ফেলছেন। আর এই জন্য আপনি ভালোভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতে পারবেন না। তো লেখকের কথা হচ্ছে প্রত্যেকটা মানুষকেই তার ইকিগাইকে ফলো করা উচিত। তো সেক্ষেত্রে আপনি যদি না জানেন যে আপনার ইকিগাই কি, তো এখনই সেটা খুঁজে বের করুন, আপনার বেঁচে থাকার মূল কারণ কি, এবং সেটাকে নোট ডাউন করেন এবং সামনে এগিয়ে যান।